ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ জুলাইয়ের হাতিয়ার চলতে উঠে অনেক পর হাতি ভাই আহত কেন হাতি ভাই হামলা কেন ইন্টারিম জবাব চায় হাতি ভাইয়ের রক্ত রক্ত রক্তের বন্যায় এসএসসি পদে রক্ত নয় চালিয়ে দাও পুড়িয়ে দাও তরি 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 না ধরে না হাতি ভাইয়ের রক্ত হাতি ভাই আহত কেন লাল জুলাইয়ের হাতি ভাই আমরা তোমায় ভুলি না জুলাই যুদ্ধ হাতি ভাই আহত কেন ইন্টারিম জবাব চায় ইসলামী ছাত্র শিবির শিবিরের অপর নাম জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই আবু সাইদ মুগ্ধ এই আপসটা সংগ্রাম ইনকিলাব 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 দিল্লি না ঢাকা 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 লাল জুলাইয়ের হাতি ভাই আমরা তোমায় বলি না লাল জুলাইয়ের হাতি ভাই হাতি ভাই আহত কেন প্রশাসন জবাব চায় হাতি ভাই আহত কেন হাতি ভাইয়ের রক্ত যেতে দেব না তাকবীর এই আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ বিপ্লব বিপ্লব হাতি ভাই আমরা তোমার বলি না গোলামি না যাবে গোলামি না যাবে হাজি ভাইয়ের উপর হামলা কেন আস্তে 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 গাড়ি গোলামি না আজাদে এই আপসনা সংগ্রাম নারায়ে তাকবীর ইসলামী ছাত্র শিবির হাজি ভাইয়ের উপরে হামলা কেন প্রশাসন জবাব চায় হাতির উপরে হামলা কেন প্রশাসন জবাব চায়
তুমি কে আমি কে হাবিব ভাইয়ের রক্ত ফুলাই সুতার রক্ত সবাই সবাই একটু বাম পাশে চলেছেন, পুরো দিকে চলেছেন। মেইন রোড ছেড়ে দিয়ে সবাই রাস্তার বাম পাশে চলেছেন। সামনে তিনদিকে একটু জায়গা দেওয়ার অনুরোধ করছি। সম্মানিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখেছেন আজকে জুমার নামাজের পর জুলাইয়ের অন্যতম যুদ্ধ জুলাই যুদ্ধ উসমান হাদির উপর কিভাবে নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। চট্টগ্রাম জেলা দক্ষিণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে উসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পরবর্তী এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সংগ্রামী সাবেক সভাপতি আরিফুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন নতুন স্বাধীন পাওয়া এই বাংলাদেশে যখন মানুষ সুন্দরভাবে বসবাস করতেছিল, যখন মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সুন্দর একটি পরিবেশ পাচ্ছিল, যখন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট একটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, ঠিক সেই সময় নির্বাচন সহ পরিবেশ সুন্দর পরিবেশকে নস্যাৎ করার জন্য একটি কুচক্রী মহল সন্ত্রাসী কায়দায় হামলা শুরু করেছে। এই হাদি শুধু একজন হাদি নয়, এই উসমান হাদি সারা বাংলাদেশের প্রতিটি ঘরে হাদি আছে। গুপ্ত হামলার মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের যুবক তরুণ সকলকে আপনারা দাঁড়িয়ে রাখতে পারবেন না। 25শে জুলাই যেভাবে ছাত্র জনতা যুবক আপামর জনতা ছাত্র ছাত্রী যেভাবে জেগে এসেছিল, আবার এই জুলাই বিপ্লবকে জুলাই আন্দোলনকে সফল করার জন্য আবার একটি বিপ্লব প্রয়োজন হলে ছাত্র জনতা অবশ্যই মাঠে নামবে। বিলম্বে ওসমান হাদির উপর হত্যাকারী হামলাকারীদের অবশ্যই গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছে। উপস্থিতি, আপনারা জানেন এই বাংলাদেশের অতীত যারা সন্ত্রাসী করেছে, 18 বছর যারা হত্যাকার যজ্ঞ চালিয়েছে, গুপ্ত হত্যা করেছে, ফায়ার দিয়েছে, তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে আবার অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলার ছাত্র জনতা একবার যখন চাকরি শিখেছে তাদেরকে আর থামানো যাবে না। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, অতি বিলম্বে আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেলা উপজেলায় যে সমস্ত সন্ত্রাসী আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডাদের তালিকা আছে তাদেরকে অতি বিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করুন। যদি গ্রেপ্তার না করেন আমরা মনে করব আপনারা তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছেন। আমরা চাই না বাংলাদেশে আর কোন জুলাই যুদ্ধ সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ করে মানুষ হামলার শিকার হয়। আমরা ওসমান হাদির উপর হামলার
তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে এই হামলার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানাচ্ছি। আজকে এই বিক্ষোভ সমাবেশে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বিক্ষোভ পরবর্তী সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য প্রিয় ভাই আসিফুল্লাহ মোহাম্মদ আরমান ভাই। সবাইকে বক্তব্য রাখার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 2024 সালের 5ই আগস্ট প্রায় 2000 ছাত্র জনতার শাহাদাতের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম স্বাধীনতার পরবর্তী সময়ে নিজেদের জান এবং মালকে হেফাজত করেন নতুন বাংলাদেশে আমরা শান্তিতে থাকতে পারব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2024-এর সেই আন্দোলনের যারা সক্ষম আছেন, গতকাল মীর সাহেব জুলাই আন্দোলনের তাহমিদ আসছেন ঢাকার চেয়ে আমাদের সকলের প্রিয় হামলায় আগামীকাল আমি আর আপনি সেখানে কোন নিষ্ক্রিয়তা আমরা দিতে পারছি না। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা পাবেন না। বাংলার সাধারণ মানুষ থাকতে শিখেছেন, প্রয়োজনে আরো শত চূড়াই যদি প্রয়োজন হয় এই বাংলার মাটিতে চূড়াই নেমে আসছেন। তারপর এই যত আওয়ামী লীগ, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সব যে কুপ্ত আমরা করে যাচ্ছে বাংলার মানুষের উপর, তাদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন তাহলে ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে কঠিন আন্দোলনে নামবেন। সংগ্রামী উপস্থিতি, আজকে কিছু সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই যারা আওয়ামী লীগকে আজকে প্রাসঙ্গিক করার জন্য প্রতিদিন এসে আওয়ামী লীগের তাদের বয়ান রেডি করে, তারা চায় আবার এই খুনি আওয়ামী লীগকে নিয়ে আসতে চায়। আমরা সেই সব মিডিয়াকে হুঁশিয়ার করে বলতে চাই, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে যারা হুঁশিয়ার করেন, সে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেন, তারা কোন ধরনের কোন গ্রুপের বাংলাদেশের রাজনীতি আর চাই না। যদি আপনারা আবারও সেই খুনি আওয়ামী লীগ এবং তাদের কুকুরদের যদি বাংলাদেশের পার্টিতে নির্বাচনে প্রাসঙ্গিক করতে চান তাহলে আপনাদের বিরুদ্ধে আরেকটা সবাই নেমে আসবে। সংগ্রামী উপস্থিতি, হাদি ভাই শুধু ঢাকা 8 আসনের জনসাধারণের নেতা নয়, হাদি ভাই পুরো বাংলাদেশের জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, জুলাই আন্দোলনে যারা সক্ষম ছিল তাদের সকলের নেতা। হাদি ভাইয়ের উপর আজকে হামলা হয়েছিল, যারা সেই চূড়াযুদ্ধ হামলা করে যাচ্ছেন তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, তাদেরকে যদি বিচারের মুখোমুখি করানো হয়, বাংলাদেশে আরেকটা 36 জুলাই নেমে আসবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের পক্ষ থেকে আমরা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, দ্রুত সময়ের মধ্যে সে অপরাধীকে গ্রেপ্তার করে দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন, সাধারণ মানুষজনকে যদি নিরাপত্তা দিতে আপনারা গাফিলতি করেন, তাহলে যেভাবে খুনি হাসিনা এবং তার দলকে ভারতে পাঠানো হয়েছিল আপনাদেরকেও আপনাদের যে নানার বাড়িতে পাঠানো হবে। সুতরাং সাবধান হয়ে যান। যারা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের জমিনে প্রাসঙ্গিক করতে চান, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এটা বাংলার জমিন, এটা ইসলামের জমিন, এখানে কোন আধিপত্যবাদের চাই হবে না।
সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ সেই কথা বলে আমরা শেষ করতে চাই। ওসমান হাদি ভাইয়ের বর্তমান অবস্থা সংকটাপন্ন। আমরা আশা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সাথে তার গায়েবী মদদ দিয়ে ওসমান হাদি ভাইকে দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের সাথে আবার আন্দোলনে রাজপথে তাকে সাথে আমরা আবার দেখতে পাই। সংগ্রামী উপস্থিতি, সর্বোপরি আজকে যারা এই কর্মসূচি খুব অল্প সময়ের মধ্যে সারা দিয়ে এখানে এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই বিক্ষোভ মিছিল সফল করতে গিয়ে যে সাময়িক অসুবিধার আপনারা সম্মুখীন হয়েছেন, আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আজকের মতো কর্মসূচি এখানে ঘোষণা করছি, সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Jangan